नमस्तुभ्यं तैगीश्वराय वै नमः। भूमानन्दस्वरूपाय लोकनाथाय नमो नमः। नमामि वर्धिचन्द्रं नन्दनकाननेश्वरं हरिं। नमामि त्रिलोकनाथं लोकनाथं कल्पतरुम्। ॐ नमः शिवाय शान्ताय कर्णत्राय हेतवे निवेदयामि चात्मनं गतिस्तं परमेश्वर। नमस्ते गुरुरूपाय नमस्ते त्रिकालदर्शिने नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः। जय बाबा लोकनाथ जय माँ लोकनाथ जय शिव लोकनाथ जय ब्रह्म लोकनाथ जय गुरु लोकनाथ। ओम शांति ओम शांति ओम शांति ओम। बाबा सकलेर मंगल करो। ओम नमः श्री गुरुवे लोकनाथाय नमः। ओम नमः भगवते लोकनाथाय नमः। जय बाबा लोकनाथ जय बाबा लोकनाथ जय बाबा लोकनाथ। बाबार बंदना। जय बाबा लोकनाथ जगतेर पिता बांचाकल्पतरु तुमी पाप तापत्राता। तोमार महिमा बाबा अकुल अपार केमने बनिब बोलो आमी तुच्छ नर। 1137 18 भाद्रेते धराधामे प्रकाशिले जन्माष्टमी तिथिते उद्धारिते যত সব পাপী তাপী গণে শত সূর্যের উদয় যেন ধরার গগনে। ঘোষাল বংশেতে তুমি পুত্ররূপে এলে পিতা রাম কানাই মাতা কমলার কোলে। সর্বশাস্ত্র পারদর্শী জ্ঞানবান ভগবান গাঙ্গুলি কচুয়া গ্রামেতে বাস দিব্য জ্ঞানী অতি বিদ্যাশালী। রাম কানাই সত্যজান তাহার আগারে পুত্রের জন্ম বৃত্তান্ত লয়ে জানাতে তাহারে। মহাজ্ঞানী ভগবান সমস্ত শুনিয়া রাম কানায় তিনি বলেন বর্ণিয়া। রাম কানাই তুমি অতি ভাগ্যবান পুত্র তব যে সে নয় করো প্রণিধান। শুনি রাম কানাই করো জোরে বলে তাহলে পুত্রের আপনি নিয়ে যাবেন সময় হলে। 11 বর্ষকালে করাইয়া উপনয়ন গৃহ ত্যাজিল গুরু শিষ্য সর্বজন। লোকনাথ বাল্য সখা বেণী মাধব নাম দুই শিষ্যে লয়ে যাত্রা করেন ভগবান। কালীঘাটে মহাতীর্থ পীঠ শ্রেষ্ঠ হয় শিষ্যদয় লয়ে ভগবান আসিলেন তথায়। শিষ্যদয় দেন শিক্ষা সাধন ভজন মহাতীর্থ কালীঘাটে করি আগমন। কালীঘাটে শিক্ষা করিয়া সমাপন গুরুজান স্থানান্তরে সঙ্গে শিষ্যগণ। সাধন ভজন আর ব্রত আচরণ একে একে লোকনাথ করে সমাপন। অতঃপর শিষ্যগণে লয়ে সঙ্গে করি জন্মস্থান দেখাতে আসেন তরা করি। জন্মভূমি দর্শন করি সমাপন হিমালয় 3 জন করিল গমন। সাধনায় বসে তারা পর্বত গুহায় এইভাবে বহুদিন মাস বর্ষ চলে যায়। যুগাদি শিক্ষা অবশেষে করি সমাপন মক্কা মদিনায় গিয়া করেন পদার্পণ। আব্দুল গফুর নামে এক মহাযোগী ছিল তার কাছে সর্বধর্মের তত্ত্ব বুঝিল। অকস্মাৎ গুরুদেব জানিল অন্তরে এবে চলে যেতে হবে তাকে পরপারে। শিষ্যদের লয়ে গুরু ফিরিল কাশিতে তথায় তৈলঙ্গ স্বামীর সঙ্গ করিতে। তার হাতে শিষ্যদের করি সমর্পণ পবিত্র গঙ্গার তীরে গুরু ত্যাজিল জীবন। পরিব্রাজন শেষ করি বহু তীর্থস্থানে অবশেষে পাপী তাপী উদ্ধারিতে এলো নিম্নস্থানে। 12 দিতে হইল বাবার আশ্রম স্থাপন জাতি ধর্ম নির্বিশেষে আসে ভক্তগণ। মহাত্মা বিজয় কৃষ্ণ আসি 12 দিতে সর্বদেব দেবী দেখে বাবার দেহেতে। দলে দলে রোগ শোক সন্তাপে দগ্ধ লোক মুক্ত হতে লাগে পেয়ে বাবার পরশ। যেই আসে মুক্ত হয় পাপ তাপ হতে দিন দুঃখী শান্তি পায় কত শতে শতে।
করুণার মূর্তি বাবা লোকনাথ দয়াময়, এক মনে ডাকিলেই তার কৃপা লাভ হয়। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবার মাহাত্ম্য কথা আর বলিব কত, পূর্ণ ব্রহ্ম রূপে নাম জগতে বিরাজিত। সংকটে পড়িয়া যদি ডাকে কেহ তোমা, বিপদ থেকে মুক্ত তুমি করো তৎক্ষণা। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। 19শে জ্যৈষ্ঠ 1297 রবিবার দিনে ব্রহ্মলোকে চলে যান কাদায়ে ভক্তগণে। সূক্ষ্ম দেহে আছো তুমি সবাকার মাঝে, শ্রীচরণে প্রণাম তোমার সর্বদেশ দিশে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।